খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে মধু চাষের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যেখানে আগে ছোট পরিসরে মধু আহরণ করা হতো, এখন সেখানে বাক্স বসিয়ে বড় আকারে মৌ চাষ শুরু হয়েছে। সম্প্রতি জেলাটির মানিকছড়ির কুমারী মৌজায় মাগুরা থেকে আসা একদল মৌয়াল ফুলবাগানে মধু সংগ্রহ শুরু করেছেন। মাত্র ১৫ দিনে ১৫০ বাক্স থেকে ৭০০ কেজি মধু সংগ্রহ করেছেন তারা। খাগড়াছড়ি মানিকছড়িতে লিচু ফুলের মধু সংগ্রহ করার জন্য মাগুরা থেকে আসছি। আলহামদুলিল্লাহ ভালো মধু হয়েছে। আমরা এই জায়গার থেকে ভালো মধু পেয়েছি আলহামদুলিল্লাহ। মাছির জাত আছে, অনেক জাত আছে। এই মেলিফেরা জাত পাহাড়ে সম্ভাবনা না, এপি সেরেনা মৌমাছি আছে, ওইগুলো আছে পাহাড়ে করা সম্ভব। ওইগুলোর থেকে ভালো মধু সংগ্রহ করা যেতে পারে। বক্স নিয়ে আইছি এই জায়গায় আমরা হচ্ছে ১৫০ বক্স। আমরা এই জায়গার থেকে ৬০০ কেজি মধু পাইছি, আর টোটাল ৭০০ কেজি মধু পাবো ইনশাআল্লাহ। এখানে মূলত কি কি প্রসেস করেন আপনারা মধু সংগ্রহ করতে গিয়ে? এই জায়গায় আমরা এই যে মৌ বক্স বসাইছি, এর ভিতরে একটা ফ্রেম আছে, এগুলো ঝাড়ে আমাদের পাশে মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে আমরা মধু সংগ্রহ করি। কৃষিবিদদের মতে মধু চাষ শুধু মধু উৎপাদনেই সীমাবদ্ধ নয়, এটি ফলের পরাগায়ন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পারমে আম এবং লিচুর একটা বিশাল ফলজ বাগান। এখানে বাগানে প্রচুর ফুল এসেছে। আমি ওনাদেরকে বলেছিলাম যে কিভাবে মধু, যারা বাণিজ্যিকভাবে মধু উৎপাদন করে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে আনা যায়, এটা বলেছিলাম। প্রথমবারের মতো আমার মনে হয় খাগড়াছড়িতে প্রথম মোটামুটি ভালো উৎপাদন হয়েছে। আমরা ভবিষ্যতে আশা করব আরও অন্যান্য চাষিরাও যাতে এটা দেখে উদ্বুদ্ধ হয়। যেহেতু এটা আমার দুইটা উপকার হচ্ছে, এটা আমার ফলের পরাগায়নে কাজে লাগতেছে এই বিশাল মৌমাছিগুলো। পরবর্তীতে আমার একটা অর্থনৈতিকভাবে কৃষক লাভবান হওয়ার সুবর্ণ সুযোগ আছে। যে আমাদের ফুল আসছে, ফুলের থেকে পরাগায়ন যদি আমরা করতে চাই বেশি, তাহলে মধুফুক আরোহণ করলে বা মধুফুকের জন্য মধুমাছি ওনারা জায়গা দিলে, এরা মধু বা বক্স এখানে সেট করলে আমাদের আর ইয়াটা পরাগায়নটা বেশি হবে। মেডিসিন দিয়ে পরাগায়ন হলে দেখা গেছে মধুটার লিচুটার স্বাদ পাওয়া যায় না। আর ন্যাচারালি এইটা ন্যাচারালি করলে আর পরাগায়নটা এইভাবে মাছির মাধ্যমে করলে অনেক লিচু হয় এবং স্বাদটাও বেশি হয়, মধুর ফলনটাও বেশি, লিচুর ফলনটাও বেশি হয়। খাগড়াছড়ির পাহাড়ে মধু চাষের এ সম্ভাবনা নতুন দিগন্ত খুলে দিয়েছে। একদিকে বিশুদ্ধ ও সুস্বাদু মধু, অন্যদিকে ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। ভবিষ্যতে পাহাড়ের মধু দেশ জুড়ে পরিচিতি পাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।